একটি সাধারণ ভ্রমণের রাত যা অকল্পনীয় ভয়াবহে পরিণত হয়। হায়দ্রাবাদ বেঙ্গালুরু মহাসড়ক যা সাধারণত প্রাণবন্ত ছিল তা বিশৃঙ্খলা, দুঃখ এবং ধোঁয়ার স্থানে পরিণত হয়। শুক্রবার 24শে অক্টোবর কুন্নুরের হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরগামী একটি বেসরকারি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। একটি দুচাকার গাড়ি চলন্ত বাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে জ্বালানি ট্যাঙ্ক কেটে যায়। এই সংঘর্ষে একটি বিস্ফোরণ ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িটি আগুনে পুড়ে যায়। সেই বাসের ভিতরে ছিল পরিবার, শ্রমিক, ছাত্র এবং ঘুমন্ত মানুষ। পরের দিনের সকালের স্বপ্ন দেখেছিল, কিন্তু অনেকেরই কখনো ঘুম থেকে উঠতে পারেননি। কর্মকর্তাদের মতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন। তবুও ধ্বংসযজ্ঞের মধ্যে অলৌকিক ঘটনা ঘটেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে 21 জন যাত্রী বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, সংঘর্ষের ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে স্বয়ংক্রিয় দরজা আটকে থাকতে পারে, যার ফলে অন্যরা ভেতরে আটকা পড়ে থাকে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি ছাই হয়ে গিয়েছিল। ভয়াবহ ঘটনা মহাসড়কের নিরাপত্তাকে প্রশ্নের মুখে তুলছে। সত্যিই কি আমরা যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি, নাকি আমরা সংকেতগুলিকে উপেক্ষা করে যাচ্ছি যতক্ষণ না দেরি হয়ে যাচ্ছে? বেসরকারি বাসের রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে সবার মনে উদ্বেগ বাড়ছে। এটিও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2013 সালে মাহবুবনগরে একটি ভলভো বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একই রকম ভয়াবহ পরিস্থিতিতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন। একই দশকে আমরা ভুল থেকে কোনো শিক্ষা নিতে পেরেছি, না সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি করছি? আমাদের মহাসড়কের বাসগুলি শুধুমাত্র যাত্রী বহন করে না, করে থাকে স্বপ্ন, আশা এবং বাড়িতে অপেক্ষারত পরিবারগুলিকে বহন করে। আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন, শুধু শোক নয়, বাস্তব পরিবর্তন। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি হৃদয় থেকে সমবেদনা জানাই, এবং আগামী দিনে এমন দুর্ঘটনা যাতে না হয় সরকার তাৎক্ষণিক তার পদক্ষেপ নিক।